যেমনটা দেখছিলাম যে নাজমুল শান্ত বলছিলেন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে, সেই লক্ষ্যে টাইগাররা দুবাইতে ছুটে গেছে। তবে তাদের প্রস্তুতিটা একেবারে ভালো হয়নি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বড়সড় হার, 50 ওভারও ব্যাট করতে পারেনি টাইগাররা। বাংলাদেশের এই ধসের কারণ কি, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচটা কেমন হলো, এ বিষয়ে আলোচনা করতে চাই। আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি। জাকি, আপনাকে স্বাগত খেলা যোগে। যেমনটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশ দলকে নিয়ে যে একটা ভালো পারফরমেন্স করবে, ভালো একটা প্রস্তুতি হবে, প্রায় মাঝখানে 2 মাস তারা কোনো ওয়ানডে খেলেনি, সেই জায়গাটা সবাই বলছিলেন যে হয়তোবা প্রস্তুতিটা দারুণভাবে শুরু করতে পারবে। বাংলাদেশ 50 ওভারও ব্যাট করতে পারল না পাকিস্তান শাহিনসের বিপক্ষে, যেই দলটা এ দল এবং তাদেরকে খুব একটা চেনা যায় না এবং খুব একটা খ্যাতি নেই। তাদের বিপক্ষে বাংলাদেশের এই ধরনের প্রস্তুতি কতটুকু ভয়ঙ্কর? ধন্যবাদ। তবে হ্যাঁ, অনেক গতকালকে যে আমরা প্র্যাকটিস ম্যাচটা ছিল, নিশ্চয়ই আমাদের সবাইকে একটু মনে কষ্ট পাইছি আমরা খেলাতে। বাট আমার কাছে মনে হয় ছেলেরা একটু প্রেশারে ছিল, সেই জন্য প্রথম বেসিক আমরা যখন কোথাও খেলতে যাই বা কোনো দেশে, তো উইকেট একটা ম্যাটার করে, ওয়েদার একটা ম্যাটার করে, এনভায়রনমেন্ট একটা ম্যাটার করে, এটা প্রেশার থেকে অপোনেন্টের। তো আমার কাছে মনে হচ্ছে ওই প্রেশারটা তারা রিলিজ করে ফেলতে পারবে। আমরা রেজাল্টের দিকটা যদি না দেখি, আমরা সবাই যদি আমরা যেহেতু একটা বড় টুর্নামেন্ট খেলতে গেছি, কিন্তু আমরা অনেক আশা নিয়ে গেছি, সবাই আমরা দেশবাসীর সবাই খুব আশা। তো ওখানে ছেলেরা, হ্যাঁ, আমাদের যেটা ছিল, আমাদের যে জায়গাটাতে ল্যাক আছে আমরা সামনে। তো আমার কাছে মনে হয় আমরা ওই নেগেটিভ গুলোকে না দেখে আমরা কিভাবে ওখান থেকে ওভারকাম করে আসতে পারি, গেম প্ল্যান গুলো আমাদের কিভাবে হবে, ফার্স্ট ফোর কিভাবে খেলবে, কম্বিনেশনটা কি হবে। সো টিম কম্বিনেশনটা একটা বড় ব্যাপার, যেহেতু ফার্স্টে দুবাই খেলা, দুবাই ইন্ডিয়ার সাথে খেলা। সো আমার কাছে মনে হয় এই 2-1 দিনের মধ্যে আমাদেরকে ছকটাই কেটে করবো, আমাদেরকে প্ল্যান গুলি করে ফেলতে হবে। প্ল্যান অনুযায়ী আমাদের কাজ একদম, আমরা নিজের ইচ্ছা মতো হবে না। আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানের একটি প্ল্যান থাকবে, আমাদের বোলারদের এগেন্স্টে কি প্ল্যান থাকবে, আমরা ফিল্ড সেট আপ থাকবে। তো এখানে আমি গত প্রোগ্রামেও বলছি যে এখানে নেইম এন্ড ফেমটা বড় ব্যাপার না, যদি আমরা আমাদের প্ল্যান গুলো আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি, আমার কাছে মনে হয় আমরা সাকসেস হবো। সো এই আশা নিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে আগাই থাকতে হবে, এবং সবাই যদি আমরা সাপোর্ট করি, আমার কাছে মনে হয় ওরা ভালো করবে। হ্যাঁ, আমরা বুঝতেছি আমাদের কি আমরা সবাই জানি, কিন্তু আমরা ওই চিন্তার থেকে বেরিয়ে আমরা যদি আমাদের পজিটিভ ভাইবের ভিতরে দেখি, তাহলে আমরা সবাই কিন্তু একটা ভালো রেজাল্ট করে আশা করতে পারি। যেমনটা বলছিলেন যে আসলে সবারই সাপোর্ট রয়েছে বাংলাদেশ দলের জন্য। তবে এই যে 2017 থেকে 2025 মাঝখানে লম্বা একটা টাইম, বাংলাদেশ দলকে নিয়ে যদি আসলে চ্যাম্পিয়ন করার লক্ষ্য থাকতো, তাহলে তো একটা আসর শেষ হওয়ার পরপরই একটা জার্নি শুরু হওয়ার কথা ছিল, বা যেমনটা একটা রোডম্যাপ তৈরি থাকে। আপনার কাছে কি কোনোভাবে এখন মনে হচ্ছে কিনা যে আসলে বাংলাদেশের রোডম্যাপটাতে একটু ঘাটতি রয়েছে, যার কারণে বাংলাদেশে বিভিন্ন রকম আমরা ল্যাকিংস দেখতে পাচ্ছি? যে এই যে বরাবর আমরা ওপেনিং ব্যাটারদের নিয়ে কথা বলি, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ একটা খেলেছে বাংলাদেশ, সেখানেও বাংলাদেশের অধঃপতন। কি মনে হচ্ছে যে কোনোভাবে কি ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে কিনা? বাংলাদেশের হাতে খুব বেশি সময় নেই, দ্বিতীয় ম্যাচটাই টাইগারদের, এবং যাদের বিপক্ষে খেলা তারা কিন্তু গেল আসরের রানার্স আপ, এবং সেখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। কতটুকু সম্ভব যে এই সময়ের মধ্যে কাভার করা, ঘুরে দাঁড়ানো? অ্যাকচুয়ালি আপনি যেটা বলেন, হ্যাঁ, স্ট্রাকচারালি আমরা কিন্তু আমাদের স্ট্রাকচার তৈরি করতে পারি না। অনেক কিছু ব্যাপার আছে, এগুলো একটু উপরের লেভেলের ব্যাপার আসলে। এই জিনিসগুলা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি, আমাদের এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। হ্যাঁ, তবে আমি দেখছি প্রেসিডেন্ট সাহেব, উনি সব সিনিয়র বাংলাদেশ সব ক্যাপ্টেন, উনি গতকাল পশ্চিমবঙ্গ বিদায়ের ব্যাপারে, তো এটা ওনারা চিন্তা ভাবনা করেন। মাঠের ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বললাম, আমরা যখন নামবো একটা খুব পজিটিভ সাইন আমাদের থাকবে, দুটার জন্য ওইটা সবসময় আমাদের ভিতরে। তারপর আমি যেটা বললাম গেম প্ল্যান, আমরা স্লটে আমরা একটি টোটাল গেমটাকে স্লট করে ফেলতে হবে, স্লট বাই স্লট খেলতে হবে, একটা না খুব খেতে হবে। 5-4 থেকে এখান থেকে 2 জন অ্যাটলিস্ট ক্যারি করে নিয়ে বাড়াই ফেলবো।